আসসালামু আলাইকুম। আজকে চটপটি রেসিপি শেয়ার করব। তো রাতে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা। এখন ধুয়ে এর সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম। এখন রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। দিয়ে দিলাম পানি। এখন এটা রাইস কুকারে সিদ্ধ করে নিব। কিছু লবণ দিয়ে দিলাম। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পর, চুলা থেকে নামিয়ে সিদ্ধ হওয়ার পর ফিরে আসব। এর মাঝখানে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখো এখন নামিয়ে নিলাম। এখন আমার তৈরি করা চটপটি মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি দিয়ে দিলাম, দিলে ধনেপাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে বিট লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে নেড়ে চেড়ে নেব। বাহিরে যত চটপটি ফুচকা খাওয়া হয় না কেন, ঘরে বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি টক তৈরি করার জন্য তেঁতুল ভিজিয়ে তেঁতুলের পানিটা নিয়েছিলাম। এখানে একটা লেবু পাতা ভালো করে কষলে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। এই টক তৈরি করার এর মধ্যে একটু চটপটি মশলা দিয়ে দিলাম। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু বিট লবণ। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার টক। এখন আমি ফুচকাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন পরিবেশন করার পালা। বাটিতে নিয়ে নিলাম চটপটি সিদ্ধ করা ডাবলি এবং আলু মিশ্রণটা নিয়ে নিলাম। এখন এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব টক। পছন্দ মতো টক নিয়ে নিলাম। এখন ফুচকাগুলো গুঁড়ো করে এর উপরে দিয়ে দেব। তারপর সবশেষে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। গ্রেট করে সেদ্ধ করা ডিম দিয়ে দেব। একটি গ্রেটারের সাহায্যে সিদ্ধ করা ডিম দিয়ে দিলাম। এখন ঘরেই তৈরি হয়ে গেল মজাদার চটপটি। ধন্যবাদ সবাইকে।